ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ম্যাট্রিক্সের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ম্যাট্রিক্সটা হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারের ম্যাথের, অর্থাৎ হায়ার ম্যাথ যে আমাদের সাবজেক্ট আছে সেইটার ফার্স্ট চ্যাপ্টারের একটা টপিক, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সটা শেখার আগে আমি কিছু কথা বলি, সেটা তোমরা একটু শোনো। সেটা হচ্ছে যে আমরা এই যে হায়ার ম্যাথ বা হচ্ছে ফিজিক্স, এই কেমিস্ট্রি, এই বিষয়গুলো হচ্ছে আমাদের বিজ্ঞান। আর বিজ্ঞানের প্রত্যেকটা জিনিস খেয়াল করে তোমরা দেখবা যে সেই জিনিসটা আসলে একটা সংজ্ঞা দিয়ে শুরু হয়। বিজ্ঞানের প্রত্যেকটা জিনিস সংজ্ঞা দিয়ে শুরু হয় এবং সেই সংজ্ঞার আসলে কোনো বেসিক থাকে না, মানে সংজ্ঞার কোনো লজিক থাকে না। কারণ সংজ্ঞাটা বিলিভ করে আমরা সংজ্ঞার পরের যে টার্মগুলো, সংজ্ঞার ওই হয়তো ধরো ম্যাট্রিক্স অথবা নির্ণায়ক, এই যে হয়তো বা ধরো হচ্ছে ভেক্টর, এই প্রত্যেকটা বিষয়কে তখন আমরা কি করি, ওই বিষয়গুলো যখন আমরা ডেভেলপ করার চেষ্টা করি ওই টার্মগুলো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি থাকে, লজিক কাজ করে। কিন্তু বেসিকের আসলে কোনো লজিক থাকে না। তো আমরা ম্যাট্রিক্সের ক্লাস শুরু করার আগে ম্যাট্রিক্সের সংজ্ঞা জানবো। তো ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আসলে কিভাবে আসে সেটা তোমরা দেখি। ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা জানবো কিভাবে, খেয়াল করে দেখো। আমি এই সংজ্ঞাটাকে নিয়ে আসবো। প্রথমে হচ্ছে আমি তিন চলক বিশিষ্ট তিনটা হচ্ছে ইকুয়েশন লিখবো এবং সেই ইকুয়েশন থেকে একটা জিনিস দাঁড় করাবো, সেখান থেকে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবো। তো সেই সংজ্ঞাটা কেমন, আমি আগে তিন চলক বিশিষ্ট তিনটা ইকুয়েশন দিয়ে নিই। একটা ইকুয়েশন হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1z ইজ ইকুয়াল টু হচ্ছে d1। দ্বিতীয়টা কি, a2x প্লাস b2y প্লাস c2z ইজ ইকুয়াল টু হচ্ছে d2। তৃতীয়টা কি হচ্ছে a3x প্লাস b2y প্লাস b3 c3z ইজ ইকুয়াল টু হচ্ছে d3। এই যে আমাদের তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন থেকে আমি এখন এমন একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই তিনটা ইকুয়েশন লেখা যে কথা, এই তিনটা ইকুয়েশন থেকে এখন আমি যে জিনিসটা লিখবো সেই জিনিসটাও একই কথা। কেমন, তোমাদেরকে একটু বোঝাই দেই। দেখো আমি এমন লিখলাম, একটা থার্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। থার্ড ব্র্যাকেট স্টার্ট করে আমি কি করলাম, এই যে আমার চলকগুলো আছে, চলকগুলোর প্রথমে কি করব, শুধুমাত্র এই যে চলকগুলোর যে সহগগুলো আছে সিরিয়ালি আমি সহগগুলো লিখবো। a1 a2 a3, এখানে কি b1 b2 b3, দেন কি আছে c1 c2 c3, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেন এবার কি করব, এই থার্ড ব্র্যাকেটের সাথে দ্বিতীয় একটা থার্ড ব্র্যাকেট স্টার্ট করব, যেটাতে আমি শুধুমাত্র চলকগুলোকে লিখব x y z ইকুয়াল তৃতীয় লাইনে হচ্ছে আমরা যে বিষয়টা, যে টার্মটা পাইছিলাম সেটা লিখব d1 d2 d3। তো আমি এখন বলবো এই যে তিনটা ইকুয়েশন লেখা যে কথা, আমি এখন যে বিষয়টা লিখলাম একই কথা। এইটাই আসলে ম্যাট্রিক্সের সংজ্ঞা। এখন বলতে পারো যে ভাই এটা কেমনে ম্যাট্রিক্সের সংজ্ঞা। তো ম্যাট্রিক্সের সংজ্ঞাটা একটু আমি দিয়ে নেই। সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা হচ্ছে কতগুলো সংখ্যার সমন্বিত রূপ, যেখানে সংখ্যাগুলো সারি এবং কলামে সাজানো থাকে। অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা কি করব, সারি এবং কলামের সাহায্যে প্রকাশ করব। ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যার সমন্বিত রূপ, যেখানে সংখ্যাগুলোকে সারি এবং কলামের মাধ্যমে প্রকাশ করা হয়। তো বিষয়টা বোঝা গেল না, একটু বোঝার চেষ্টা করি। এইখানে দেখো আমরা এই তিনটে ইকুয়েশন থেকে যে জিনিসটা পাইছি, সেই জিনিসটার ক্ষেত্রে আমি কয়েকটা টার্ম আছে। এইখানে একটা টার্ম, অর্থাৎ এইখানে একটা প্যাটার্ন, এখানে একটা প্যাটার্ন, এখানে একটা প্যাটার্ন। খেয়াল করে দেখো এই প্যাটার্নগুলোর ক্ষেত্রে এই প্রত্যেকটাই এক একটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। এখন তোমরা বলতে পারো যে ম্যাট্রিক্সের সংজ্ঞাতে তো এমন ছিল যে ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যার সমন্বিত রূপ, যেখানে হচ্ছে কি সংখ্যাগুলোকে সারি এবং কলামে সাজানো থাকবে। আচ্ছা, ভালো কথা। এইখানে কি সেই সংখ্যাগুলো আছে যে সংখ্যাগুলোকে সারি এবং কলামে সাজানো আছে? তাহলে সারি এবং কলামটা কি জিনিস সেটা একটু বুঝি। দেখো আমরা কিন্তু সারি এবং কলাম জানি, যেহেতু আমরা ইন্টারমিডিয়েট সায়েন্সে পড়াশোনা করতেছি। তাহলে আমরা এর আগে 9-10 যখন হচ্ছে আমরা খেয়াল করে দেখবা যে কেমিস্ট্রির আমরা হচ্ছে যখন পর্যায় সারণী পড়তাম, এই পর্যায় সারণীতে কিন্তু সারি এবং কলাম ছিল। সারি কোনটা, অর্থাৎ অনুভূমিক দিকে তুমি যে জিনিসগুলো পাচ্ছ, এইখানে এই যে অনুভূমিক দিকে যে জিনিসগুলো তুমি পাচ্ছ সেগুলো হচ্ছে সারি, আর উলম্ব দিকে যে জিনিসগুলোকে তুমি পাচ্ছ সেগুলো হচ্ছে আমার কলাম। অর্থাৎ আমি বলতে পারি, অর্থাৎ a1 b1 c1 এইটা হচ্ছে একটা সারি,
A2 B2 C2 এটা একটা সারি, A3 B3 C3 এটা একটা সারি। তাহলে কলাম কোনগুলো? A1 A2 A3 একটা কলাম, B1 B2 B3 একটা কলাম, C1 C2 C3 একটা কলাম। তাহলে কি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো, ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যার সমন্বিত রূপ যেগুলোতে কিনা আমার হচ্ছে যাদেরকে আমরা কি করি সারি এবং কলামে সাজাতে পারি। এক এক করে দেখো আমরা এখানে সারি এবং কলামে সাজালাম এই সংখ্যাগুলোকে। তাহলে আমি বলতে পারি যে হচ্ছে আমার সংজ্ঞা অনুযায়ী এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এটা কেমন ম্যাট্রিক্স? হ্যাঁ এটাও একটা ম্যাট্রিক্স। এখানে হচ্ছে x একটা সারি, y একটা সারি, z একটা সারি, কলাম x y z মিলে হচ্ছে একটা কলাম। তাহলে a d1 d2 d3 প্রত্যেকটা এক একটা করে হচ্ছে সারি, আবার যদি একেবারে আমি চিন্তা করি d1 d2 d3 এটা হচ্ছে একটা আমার কলাম। তাহলে আমি একটা জিনিস এখান থেকে পাইলাম যে আমার এই যে ম্যাট্রিক্স যেটা এই যে এক একটা করে ম্যাট্রিক্স, আমরা একটা ম্যাট্রিক্সের एग्जांपल দেব এবং ম্যাট্রিক্স থেকে এই কলাম এবং সারির বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ওকে, আচ্ছা আমরা এখন ম্যাট্রিক্সের একটা উদাহরণ দেব। ওকে, এবং সেটা থেকে কলাম সারিগুলো বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমি এটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম, ধরে নিলাম এটা হচ্ছে আমার এই একটা ম্যাট্রিক্স যেখানে আমার এই জিনিসগুলোকে সারি এবং কলামে সাজানো আছে। তাহলে আমি কি বলবো যে এখানে কয়টা সারি আছে কয়টা কলাম আছে সেটা একটু জেনে নিই। আমরা জানি যে অনুভূমিক দিকে যে জিনিসগুলো আমার আছে সেগুলো হচ্ছে আমার সারি। তাহলে আমি বলতে পারি যে সারি এখানে হচ্ছে সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে সারি কয়টা আছে? তিনটা। সারির ইংরেজিটা একটু জেনে নেবা, রো মানে হচ্ছে সারি। ওকে, এইবার তাহলে কয়টা সারি আছে? তিনটা। তাহলে কলাম কয়টা আছে একটু দেখি। কলামের ইংরেজি আসলে কলাম, বানানটা বই থেকে দেখে নিবা। তাহলে কলাম কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। অর্থাৎ 1 2 3, এখানে কয়টা? তিনটা। বাই চান্স আমি একটা কাজ করলাম, আমি এইটাকে ভ্যানিশ করে দিলাম। ভ্যানিশ করে দিয়ে কি দাঁড়ালো? তাহলে আমার এখানে এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার এখানে আমি একটা জিনিস চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ সারিটা চেঞ্জ হয়ে গেল। সারি কয়টা হয়ে গেল? একটা, দুইটা। অর্থাৎ দুইটা সারি হলো। কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা আমার কলাম তিনটাই থেকে গেল। তাহলে এবার যদি আমি এইটা ভ্যানিশ করে দেই তাহলে দেখো সারি দুইটা, কলামও দুইটা। এবার যদি এটাও ভ্যানিশ করে দেই তাহলে এবার সারি কয়টা? 1 2, কলাম কয়টা? একটা। ক্লিয়ার? তাহলে কলাম এবং সারি নিয়ে ম্যাট্রিক্সের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা কলাম এবং সারি নিয়ে আরেকটা জিনিস এখানে দেখো, খেয়াল করে দেখো আমি একটা জিনিস এখানে লিখে রাখছি অর্ডার। অর্ডারের বাংলা শব্দটা হচ্ছে ক্রম। তাহলে সেটা একটু বোঝার চেষ্টা করি অর্ডারটা আসলে কি। ধরো একটা ম্যাট্রিক্স আমরা লিখবো, একটা ম্যাট্রিক্স লিখবো, ওইটাই লিখি। ধরো লিখলাম 1 3 5 6 2 3 1 9 5। এটা একটা ম্যাট্রিক্স লিখলাম আমরা। এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার অর্ডার এখন আমরা লিখবো। কি লিখবো? অর্ডার। অর্ডার মানে হচ্ছে ক্রম। ক্রমটা কেমন? এই অর্থাৎ সারি এবং কলামের একটা সমন্বিত সিস্টেম, সেটা হচ্ছে আমার অর্ডার। কেমন? এইটাকে যদি আমি লিখতে যাই তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। কলাম কয়টা? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। এই অর্ডারটা লিখতে গেলে আমাকে একটা কাজ করতে হবে, অর্থাৎ সারি এবং কলামটাকে লিখতে হবে, সাজাতে হবে এইভাবে যে হচ্ছে ধরো আমি লিখলাম সারি আর কলাম, কিন্তু লেখার সময় আমি এইভাবে লিখবো, কিন্তু বলার সময় এইভাবে বলবো না। ধরো আমি এখানে সারি দেখতে পাচ্ছি কয়টা? 3। কলাম দেখতে পাচ্ছি কয়টা? 3। তাহলে আমি লেখার সময় এটাকে লিখবো 3 into 3, কিন্তু বলার সময় বলবো 3/3। মানে লেখার সময় লিখবো 3 into 3, কিন্তু বলার সময় বলবো 3/3। অর্থাৎ এই যে আমার ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা আমি দেখতে পাচ্ছি, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। ধরো এটা এমন হলো এই ম্যাট্রিক্সটা, তাহলে এইটা কি অর্ডারের ম্যাট্রিক্স সেটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো তো, এইখানে আমার সারি কয়টা? 1 2 3, তাহলে 3 ঠিক থাকবে। কলাম কয়টা? 1 2 2, তার মানে হচ্ছে আমি কি বলবো? এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। আশা করি বোঝা গেল।